নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছি আজকে আমি বিনয়। আজকের ভিডিওটা খুব সুন্দর এবং মজাদার হতে চলেছে এবং খুব পয়েন্টেবল ভিডিও। আপনাদের কিছু কিছু জিনিস খুবই মনে রাখা দরকার। একজন সিভিক ভলান্টিয়ার্স যখন একজন রেসপেক্টিভ জায়গায় কাজ করছে তখন কতগুলি জিনিস মনে রাখা খুবই দরকার, যেগুলো সাধারণত সিভিক ভলান্টিয়ার্সরা মনে রাখে না। তো চলুন আজকে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কথাগুলো যদি আপনারা মনে রাখেন তো খুব বেটার হবে আপনার লাইফের জন্য। তো কি বিষয়ে আলোচনা করব? সেফটির জন্য, আপনার চাকরির সেফটির জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। গান বাজানা ছেড়ে কিন্তু এই ভিডিওগুলো দেখলেই আপনাদের সবচেয়ে বেটার হবে। অনেক সময় আপনাদের এলাকায় যখন ঝামেলা শুরু হয়, মারপিট শুরু হয়, অনেক সময় অনেক সিভিক ভলেন্টিয়ার সেই ঝামেলার মধ্যে ইনভলভ হয়ে পড়ে, জড়িয়ে পড়ে। কখনো কখনো দেখা যায় যে ঝামেলাকে মেটাতে গিয়ে তিনি ঝামেলার মধ্যে পড়ে যায় এবং ঝামেলার সাথে তিনিও তার যুক্ত হয়ে যায়। তো এইসব এলাকা থেকে আপনারা সব সময় দূরে থাকবেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে আপনারা একজন আইনের লোক। আপনারা কখনো আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বলবো, সেই সকল জায়গায় যাবেন না। ফার্স্ট যেটা হচ্ছে লাইফের কিছু রেড লাইট এরিয়া। অনেক সময় বিনা ডিউটি বা ছাড়াই আপনারা রেড লাইট এরিয়ায় ঢুকে পড়েন। আপনি যদি একজন আইনের লোক হয় কখনো একাই রেড লাইট এরিয়ায় ঘুরতে যাবেন না। এতে আপনার যেরকম পজিশন কমে যায়, ঠিক সিমিলারলি আপনার সার্ভিসের ক্ষেত্রে খাতরা হতে পারে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জুয়াবাজি এলাকায়। অনেকেরই সেই জুয়া খেলার বাজপানি আদত থাকে। সেই জুয়া খেলা থেকে আপনারা সব সময় দূরে থাকবেন। কেউ খেলতে ডাকলেও ভুলে সেই সকল জায়গায় যাবেন না। জুয়া খেলায় হার জিতের খেল হয়, কারো হারে যায়, কেউ চলে যায়। সেই সকল জায়গায় মারপিট হওয়ার সম্ভাবনা থাকে। কেউ আপনার গায়ে হাত তুলে দিলে সেখানে আপনার কিচ্ছু করার নাই। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বার। যে সকল জায়গায় দারু পার্টি চলে, বার, নেশা, সেই সকল আপনারা যাবেন না। জুয়াবাজি থেকে দূরে আপনারা থাকার চেয়ে সবচেয়ে বেটার আরও যেখানে দারু, মদ, গাঁজা এসব চলে সেই সকল জায়গা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ ওটা একটা আপনাদের জন্য জায়গা না, সুইটেবল বা কমফোর্টেবল জায়গা না। সেখানে আপনি যাবেন শাসক হিসাবে, আপনি সেখানে একজন সদস্য হিসাবে কখনো থাকবেন না। যদি থাকেন তাহলে আপনাদের অনেকগুলো বিষয়ে কিন্তু ক্ষতি হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোথাও কোনো মারপিট হলে সেখানেও আপনারা থাকবেন না। যদি থাকেন তাহলে আপনাদের এইরকম ভোগান্তি হবে। কোনো এক সিভিক ভলেন্টিয়ার্স এরকম কোনো মারপিটের সাথে যুক্ত হওয়ার ফলে এবং সেখানে তিনি মারপিটের একজন সদস্য হওয়ার ফলে তার নামের উপর কেস পড়ে যায়। কেস পড়া যাওয়ার পর যেদিন থেকে তার কেস হয়েছে সেদিন থেকে তার কিন্তু স্যালারি স্টপ হয়ে গেছে, বেতন স্টপ হয়ে গেছে। এখন তার বেতন চালু হবে তখনই যখন তার কেস মিটে যাবে, তখন থেকে আবার তাদের বেতন চালু। তো এতদিন আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন